সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই, রোজ বুধবার 2024, দুপুর 12:30। প্রখর রোদের তাপ, খোলা আকাশ দেখেন, একবার খোলা আকাশ, কোনো মেঘ নেই, সাদা মেঘ, তুলার মতো মেঘ দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু তুলার মতো। তার মধ্যে আমাদের এই যে ধান রোপণের কার্যক্রম চলছে, ওইদিকে আমাদের মই দেওয়ার কার্যক্রম চলছে। আর আমাদের এই সাইডটা অলরেডি ধান লাগা প্রায় আমার শেষ, এখন এই সাইডে বাকি আছে। এই সাইডে আমাদের ধান লাগানো বাকি আছে, এটা আরও 2 দিন লাগবে আশা করছি। তো আমি ক্যামেরার সামনে আজকে আপনাদের কাছে এসেছি যে আপনারা হয়তো অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি আপনাদের এই যে সামনে কেন আসি না বা কি কারণে আসি না। তো এটা আমার মামা, এটা আমার আব্বা, আমরা মাঠে আছি। তো আমি মূলত এই যে কৃষিকাজটা, আমার মূলত মূল পেশাটা হলো দাঁতের ডাক্তার, যাকে বলা হয় গ্রামের পল্লী চিকিৎসক, দন্ত পল্লী চিকিৎসক। এটা আমি প্রথমত করে থাকি। দ্বিতীয়ত আমি করি এই যে কৃষিকাজ, গ্রামে থাকি সেহেতু আমাদেরকে এই কৃষিকাজ করতে হয়, তাই আমরা এই কৃষিকাজ করি। এর সাথে সম্পৃক্ত থাকে আমাদের কিছু গরু আছে, কিছু ছাগল আছে। ছাগলগুলো আপনাদের অনেকগুলো প্রতিবেদন দিয়েছি মাঝে মধ্যে। আমার খামারে কিছু অংশ ছাগল আমি দেখাই আপনাদেরকে, দেখেছেন হয়তো যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা। আর কিছু আছে আমার কবিতর আছে শখের। তো এই কার্যক্রমগুলো আমি করি। তৃতীয়ত আমি করি আপনাদের জন্য হাটে কিছু প্রতিবেদন করি, যে আমার কাছে বেস্ট কোয়ালিটির, যেগুলো যখন কোয়ালিটি ভালো থাকে সেগুলোর আমি প্রতিবেদন করি আপনাদেরকে, যে আমাদের কাছে মনে হয়েছে যে এটা কোয়ালিটি খুব ভালো, তাই আমি আপনাদেরকে দিয়ে আছি। তো তাই তাদের জন্য আমি ওই প্রতিবেদনগুলো করি। বাবা, এই প্রতিবেদন করি এর মধ্যে আবার অনেকে অনেক রকম মন্তব্য করেন যে কেন আপনি এই যে এই কোয়ালিটি, এটা ভালো হয়নি বা এটা এই না। তো আমি কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলেছি যে এটা আমার কাছে ভালো লাগছে, তাই আমি আপনাদের জন্য প্রতিবেদন করেছি। তো আমি মূলত কখনো বলি নাই যে এটা আপনাদের জন্য ভালো হবে। যদি আপনারা মনে করেন প্রতিবেদন করার পরে যে হ্যাঁ এগুলো ভালো লাগবে বা আমরা নিব, তাহলে যে মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, তো ওই কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের কাছ থেকে আমরা নিতে পারবেন। কিন্তু হয়তো আমাকে প্রশ্ন করেন বা আমাকে বলেন যে অনেকেই বলছেন যে এগুলো কোয়ালিটি ভালো না বা এটা এই না এটা ওই, এগুলো আমাকে না বলে আপনাদের যদি বিবেক বিবেচনা করেন, আপনারা কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছেন। যে দেখেন যে যারা ইউটিউবার আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, যে প্রেক্ষাপটটা হলো যে বিশেষ করে বাংলাদেশের জেলার নাটোর জেলায় যারা ইউটিউবার আছেন, এদের মানে প্রতিবেদনগুলো খুব চলে, যে এরা সবসময় মানে ভালো প্রতিবেদন করে, কিন্তু এদের মধ্যে যাই দেখেন যে এরা টাকার বিনিময়ে প্রতিবেদন করছে। আমরা কিন্তু টাকার বিনিময়ে মানে না, আমরা আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতাটা আপনাদের মধ্যে তুলে ধরছি। যদি আপনাদের মনে হয় যে না আমার এই প্রতিবেদন ভালো লাগছে, তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যদি মনে হয় যে না আমার প্রতিবেদন ভালো লাগেনি, তো আমি বলবো তাদের জন্য যে আমার এই প্রতিবেদন তাদের জন্য না। তারা আমাকে হয়তো বিরক্ত করবেন না বা আমার সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না। আমরা বাঙালি সবসময় শুধু খারাপটাই বলতে চাই, ভালোটা কখনো বলতে চাই না। যে ভালোটা বলবো বা ভালো করতে হবে, এটা কখনো বলি না। কেন যে খারাপ বলি আমি বুঝতে পারি না। তো অনুগ্রহপূর্বক আজকে আমি আপনাদের জন্য এই যে মাঠে যে একটা প্রতিবেদন দিলাম, এই প্রখর রোদের মধ্যে দেখেন সবাই কৃষক যে কষ্ট করে, তার সুফল কিন্তু বাংলাদেশের উচ্চ বিলাসী যারা আছে তারা ভোগ করে, কখনোই মানে সাধারণ জনগণ ভোগ করতে পারে না। কৃষক কখনো ন্যায্য দাম পায় না, কোনো সময় পায়নি। যে এই যে কত কষ্ট হয়, একজন
মানে সরকারি কর্মকর্তা, সে মানে চাকরি করে, তার বেতন কত, দেখা গেছে 1 লাখ টাকা। অথচ একজন কৃষক মাস শেষে বেতন পায় 15,000 টাকা। তো 15,000 টাকা বেতনে তার সংসার চলতে হয়। আর একজন সরকারি কর্মচারী প্রথম শ্রেণী একজন বেতন হলো 1 লাখ টাকা। সে গাড়িতে চড়ে, এসিতে চড়ে, সে কোনো দিন এসে এই কৃষকের দুঃখ কষ্ট জানতে চায় না। এমনকি আমাদের এই যে অঞ্চলে যে কৃষি কর্মকর্তারাও আছে, তারাও কোনো দিন এসে জিজ্ঞেসও করে নাই, বা কৃষিমন্ত্রীও কোনো দিন জিজ্ঞেস করে নাই যে এই যে কৃষকের এত কষ্ট, এদের জন্য কোনো অনুদান আছে কিনা, বা এদের জন্য কোনো কিছু করা যায় কিনা। মাঠে যে আমাদের দেশে ধান ভালো হয়, আমাদের দেশে এটা ভালো হয়, এত কেন দাম বাড়বে, চালের দাম কেন বাড়ছে, কিন্তু সিন্ডিকেট করে যারা বিক্রি করতেছে তাদেরকে কোনো কিছুই বলছে না সরকার। যত কষ্ট লাথি মারছে কৃষকের পেটে। কেন ভাই? এই কৃষক ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, আপনিও চলতে পারবেন না। ওই যে উনি 1 লাখ টাকা বেতন পায় না, উনিও কিন্তু চলতে পারবে না। কারণ আমরা যদি না উৎপাদন করি, উনি ওই 1 লাখ টাকা বেতন যতই পাক, উনি খাওয়ার পাবে না। তো আমাদেরকে ওনারা প্রাধান্য দেয় না। যখন আমরা ওদের কাছে যাই, তখন আমাদের সাথে তারা মানে খারাপ ব্যবহার করে। কেন খারাপ ব্যবহার করে? আমাদেরকে বরঞ্চ তাদের চেয়ে সম্মান দেওয়া উচিত বেশি। তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে প্রথম আসলাম, মাঠে আসি নাই। আমি এই যে আপনাদের সামনে আসছি প্রথম। হয়তো অনেকেই দেখতে যাচ্ছেন আমাকে। আমি কেন সামনে আসি না? আমি ক্যামেরার সামনে আসি এই কারণে যে হয়তো আমার এই মানে প্রতিবেদনগুলো আপনাদের ভালো লাগে না, আবার আমাকে দেখার পর আবার আপনাদের ভালো লাগবে কিনা, এই জন্যই আসি। তো ভালো লাগুক আর খারাপ লাগুক, যেটাই হোক, যদি আমার প্রতিবেদনগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যদি আমার প্রতিবেদন আপনাদের ভালো না লাগে, তাহলে আমার সাথে থাকার আপনাদের কোনো প্রয়োজন নাই। যাদেরটা ভালো লাগবে তাদের সঙ্গে থাকবেন, এতে আপনাদের ভালো হবে। তো সর্বোপরি আমি প্রতিবেদন বড় করব না, অনেক কথাই বললাম। যদি কোনো ভুল থাকে তো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো আমি আপনাদের এইখানে আসছি, আজকে কত কষ্ট হচ্ছে সেটা আপনাদের তুলে ধরলাম। যদি আপনারা মনে করেন যে না, আমরা ভবিষ্যতে আপনাদের এই কার্যক্রমগুলো মানবো বা তুলব, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আবার আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে দর্শক মণ্ডলী, বেশি কথা বলবো না, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। ক্ষমা অবশ্যই করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে। আসসালামু আলাইকুম।